আসসালামু আলাইকুম। বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জাহেদুল ইসলাম রনি। চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে 203। সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার সব মসজিদের দোয়া ও মোনাজাত। গাড়িতে আগুন, ভাঙচুরের ক্ষতি 10 কোটি টাকা। নিহতদের তালিকা প্রকাশের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। প্রকৃত স্বজন খুঁজে পেলেন পরিমণি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে 203। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে ময়মনসিংহে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ কিশোর মোহাম্মদ জামান মিয়া মারা গেছে। আজ বৃহস্পতিবার সকাল 9:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামান মিয়া পোশাক কারখানার শ্রমিক। এর আগে গত শুক্রবার রায়েরবাগে সংঘর্ষে মধ্যে পড়ে গুলিবিদ্ধ পথচারী মোহাম্মদ জাকির হোসেন গতকাল বুধবার দিবাগত রাত 12:15টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিক্ষোভ পরবর্তী সময়ে সংঘাতে এ নিয়ে ঢাকাসহ সারা দেশে 203 জনের মৃত্যুর খবর পাওয়া গেল। মৃত্যুর এই হিসাব কিছু হাসপাতাল, মরদেহ নিয়ে আসা ব্যক্তি ও স্বজনদের সূত্রে পাওয়া। সব হাসপাতালের চিত্র পাওয়া যায়নি। জামান মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ বাচ্চু মিয়া। তিনি আজ গণমাধ্যমকে বলেন, জামান মিয়ার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পোশাক শ্রমিক জামান মিয়ার বড় ভাই রায়হান মিয়া আজ গণমাধ্যমকে বলেন, জামান মিয়া ময়মনসিংহ সদরের শেখের চরের বাবুরহাটে একটি মেসে থাকত। গত রোববার বিকেলে শেখের চরের এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় জামান সেখানে গেলে গুলিবিদ্ধ হয়। গুলি তার পেটের বাঁ পাশ থেকে ঢুকে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। শরীরে একাধিক স্থানে তার গুলি লাগে। সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার সব মসজিদে দোয়া ও মোনাজাত। কোটা সংস্কার আন্দোলন চলাকালে সারা দেশে সহিংসতার ঘটনায় নিহত শিক্ষার্থী ও সাধারণ মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মার মাগফিরাত, আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনার জন্য দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনার আয়োজন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আগামীকাল শুক্রবার বাদ জুমা সারা দেশে সব মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। আগামী রোববার দেশের মন্দির, মঠ, গির্জা, পেগোডা সহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির কথা জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। এতে বলা হয়, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের দোয়া ও মোনাজাত এবং বিশেষ প্রার্থনায় অংশগ্রহণের জন্য সাংগঠনিকভাবে নির্দেশ দিয়েছেন। গাড়িতে আগুন, ভাঙচুরে ক্ষতি 10 কোটি টাকা। কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুষ্কৃতকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত 3টি গাড়ি পুড়িয়েছে। এছাড়া কর্মকর্তাদের বহনকারী 3টি গাড়ি ভাঙচুর করেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক বিভাজনের বেষ্টনী নষ্ট করা হয়েছে। সব মিলিয়ে সংস্থাটির প্রায় 10 কোটি টাকার ক্ষতি হয়েছে। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংস্থাটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবু নাসির এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুষ্কৃতকারীরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত 3টি ড্রাম ট্রাক ও মেয়র হানিফ উড়াল সেতুর টোল প্লাজা জ্বালিয়ে দিয়েছে। পাশাপাশি কর্মকর্তাদের বহনকারী 3টি গাড়ি ভাঙচুর, যাত্রাবাড়ি, শনিরাখড়া এলাকাসহ কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন এলাকার সড়ক বিভাজকের বেষ্টনী উপড়ে ফেলে সড়ক বিভাজক ধ্বংস করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সড়ক খনন কাজে ব্যবহৃত মেকাডাম দিয়ে পিকেটিং, আজিমপুর ও এলিফেন্ট রোডে 2টি যাত্রী ছাউনি ভাঙচুর এবং সায়েন্স ল্যাব মোড়ের হাতি ভাস্কর্যের বেষ্টনী ভেঙে দিয়েছে। নিহতদের তালিকা প্রকাশের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। কোটা সংস্কারে আন্দোলনকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে যারা নিহত হয়েছেন তাদের তালিকা জাতির সামনে তুলে ধরার দাবি জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পাশাপাশি এ ঘটনায় যারা আহত হয়েছেন তাদের নামও প্রকাশের আহ্বান জানিয়েছেন তারা। আজ বুধবার পৃথক পৃথক বিবৃতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এই আহ্বান জানান। পাশাপাশি হত্যার বিচার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, কারফিউ প্রত্যাহার ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। এছাড়া রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় ব্যর্থতার দায়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করার দাবি জানিয়েছেন তারা। বাংলাদেশে কমিউনিস্ট পার্টির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রহিন হোসেন এক বিবৃতিতে বলেছেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত প্রায় 2 শতাধিক মানুষ নিহত ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার খবর নানা গণমাধ্যমে এসেছে। তাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে হবে। বিবৃতিতে আরও বলা হয়, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও দুর্নীতি, লুটপাটের কথা। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।